হরিণের উৎপাতে অতিষ্ঠ দক্ষিণ কোরিয়ার আনমা দ্বীপের একটি গ্রাম। বেড়া দিয়েও এসব হরিণ থেকে বাঁচানো যাচ্ছে না ফসল ও গাছপালা। এতে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসী। এমন অবস্থায় হরিণকে ক্ষতিকর বন্যপ্রাণী হিসেবে স্বীকৃতি দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে গ্রামবাসী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দক্ষিণ কোরিয়ার আনমা দ্বীপে অবস্থিত এই গ্রামটি দিনের বেলায় শান্তিপূর্ণ হলেও সন্ধ্যা পেরিয়ে আঁধার নামলেই গ্রামের বাসিন্দাদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা। রাত হলেই গ্রামটি পরিণত হয় হরিণের অভয়ারণ্যে। অবাধ বিচরণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল ও গাছপালা। বাধ্য হয়ে বাড়ি ও ফসলি জমিতে বেড়া দিয়েও রেহাই পায়নি গ্রামবাসী। হাল ছেড়ে দেয়া গ্রামবাসীরা বলছেন, হরিণ নির্মূল ছাড়া কোনো বিকল্প নেই। এটা বলার জন্য আমি দুঃখিত, কিন্তু আমরা হরিণের উৎপাত থেকে মুক্তি চাই। এখন অবস্থাটা এমন হয়েছে যে এদের হত্যা করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। দক্ষিণ কোরিয়ায় হরিণ হত্যা নিষিদ্ধ, তাই হরিণকে ক্ষতিকর বন্য প্রাণী হিসেবে স্বীকৃতি দিতে গ্রামবাসীর আবেদনটি বিবেচনা করছে সরকার। এতে হরিণের সংখ্যা কমবে বলে ধারণা কর্তৃপক্ষের। আনমা দ্বীপে প্রথমবারের মতো হরিণ দেখা যায় 1985 সালে। ছোট্ট গ্রামটিতে মানুষের পাশাপাশি রয়েছে 1000 হরিণ। গ্রামের আরেক বাসিন্দা বলছেন, শুধু ফসল নয়, এত সংখ্যক হরিণের উৎপাতে অতিষ্ঠ জনজীবন। আমি আর এটা সহ্য করতে পারছি না। কেউ এগুলোকে ধরে দূরে কোথাও নিয়ে যেত, তাহলে আমি খুবই খুশি হতাম। হরিণের রোগ প্রতিরোধ ব্যবস্থা বেশ ভালো, তাই চেতনানাশক ব্যবহার করে এদের ধরা প্রায় অসম্ভব। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।